বিসমিল্লাহির রহমানির রহিম। মারহাবান বিকুম আইয়ুহাল মুশাহিদুন ওয়াল মুশাহিদাত। আরবি প্রভাষক ও সহকারী মৌলবীর চ্যালেঞ্জিং ব্যাচের আজকে আমাদের 22তম ক্লাস। আজকে আমাদের 22তম ক্লাসের এই মূল টপিক দুইটা নিয়ে আজকে আলোচনা হবে। একটা হলো হজ আর একটা হলো নিকাহ নিয়ে। তো প্রথমত আপনাদেরকে আমরা এই হজ থেকে আমরা আপনাদেরকে শেখাবো। হজ থেকে কতটা বিষয় শিখতে হবে আপনাদের। এক নম্বর হলো তারিফ, হজের বিষয়ে যে তার প্রকারগুলো রয়েছে এগুলো থেকে সংজ্ঞাগুলো আপনাদেরকে শিখতে হবে। 2 নম্বর শিখতে হবে হজ করার সময় মাসাইল সংক্রান্ত যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো শিখতে হবে। 3 নম্বর হলো মাওয়াকিত সাবা, 7টি মাওয়াকিত আপনাদেরকে শিখতে হবে। তো দেখেন আগে হজ কাকে বলে। হুয়া ইবাদাতুন মালিয়াতুন ওয়াবিনিয়তি ইয়ুদবিহাল মুসলিম আল কাদির মারাতান ফিল উমর। অর্থাৎ হজ হলো ইবাদত মাল, যেখানে মালের প্রয়োজন এবং সেখানে এবং নিয়ত প্রয়োজন, যেখানে মুসলিমরা জীবনে একবার হইলেও কি কয় যারা মুসলিম সক্ষম যারা এই হজ করার জন্য তারা যেন জীবনে একবার হইলেও করে। ওয়েসমালু আলা জিয়ারতে বাইতুল্লাহিল হারাম, আর তার ভিতরে অন্তর্ভুক্ত রয়েছে বাইতুল্লাহিল হারাম জিয়ারত করা, অর্থাৎ বাইতুল শরীফ জিয়ারত করা। ওয়াদাইল মানাসিকিল মফরুদা, এবং নির্ধারিত যে ইয়াগুলো রয়েছে মানাসিকেন মানে এই হজের যে বিধিবিধানগুলো রয়েছে সেগুলো আদায় করা। ওয়াল ওয়াজিবাতগুলো ওয়া সুনান এবং সুন্নতগুলো বিনিয়ত তাকাররুব ইলাল্লাহি তাআলা, নিয়ত থাকবে যে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা। এখন হুকমুল হজ্জি, হজের হুকুমগুলো কি। আল হজ্জু ফরিদাতুন ওয়াজিবাতুন আলা কুল্লি মুসলিমিন বালিগিন আকিলিন কাদিরিন মালিয়ান ওয়া জাসাদিয়ান। হজ ফরজ প্রত্যেক মুমিনের উপর, যারা মুসলিম, বালেগ, আকেল এবং সক্ষম, মালিভাবে এবং জেসমিভাবে, অর্থাৎ অর্থগতভাবে এবং শারীরিকভাবে সক্ষম, তাদের উপরে ফরজ। লা ইউফরাদু আলা মান ইস্তাতিআ বিসাবাবিল মারজি আউল ফাকরি আউল মানিআ শারঈ। তাদের উপরে হজ ফরজ না যারা অসুস্থতার কারণে অক্ষম, অথবা দরিদ্রতার কারণে অক্ষম, অথবা শরঈ কোনো বিধিনিষেধ রয়েছে। দলিল হলো ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এরপর আসেন শুরুত উজুবুল হজ ওয়াজিব হওয়ার শর্ত। হজ ওয়াজিব হওয়ার শর্ত আমাদের প্রথম যে আলোচনা হয়েছে ওইখান থেকে মূলত চলে এসেছে, যে সক্ষম হওয়া, বালেগ হওয়া, আকেল হওয়া, তারপরে হলো মালি এবং জাসাদিভাবে হওয়া। আচ্ছা, এখন আসেন আর কারণ হজের রোকনসমূহ। দেখেন হজের রকমসমূহ, 1 নম্বর হলো এহরাম বাঁধা। বলেন 1 নম্বর কি বাঁধা? এহরাম বাঁধা। 2 নম্বর ওয়ান নিয়া, মানে মিকাত থেকে নিয়ত করা। 4 নম্বর হলো উকুফ আরাফা। 5 নম্বর হলো তাওয়াফে জিয়ারা। 6 নম্বরের উপর হলো মুজদালিফা অবস্থান করা। এখানে দেখেন একটু এলোমেলো দিছে, কিন্তু মূলত হজের বিধান হলো সর্বমোট হলো হজের ফরজ হলো 3টা আর ওয়াজিব হলো 5টা। আমার কথা বুঝছেন না? তো এইখানে এই হজ এবং ইয়াতে একটু মিলে ফেলছে। এরপর দেখেন ওয়াজিবাতুল হজ আস-সাই বাইনা সাফা ওয়াল মারওয়া রমিউল জিমার ফি আইয়ামিত তাশরিক, তার আল মুবিত বিমুজদালিফা লাইলান, তারপর হলকুশ শাহরা তাকসির ও রমিউল জিমার। অর্থাৎ এই হজের ওয়াজিবগুলো হলো 1 নম্বর হলো সাই করা, 2 নম্বর হলো রমুল জিমার করা, 3 নম্বর হলো মুজদালিফা অবস্থান করা, 4 নম্বর হলো আরাফাতে রাত্র যাপন করা, 5 নম্বর হলো হলক করা অথবা তাকসির করা। তাকসির মানে মহিলাদের জন্য তাদের চুল সামান্য একটু কাটা, আর পুরুষটা কী করবে, হলক করবে। আবার ওইখানে আরেকটা আছে তাওয়াফে কুদুম করা। এই 5টি হলো ওয়াজিব। আর হজের মূলত ফরজ হলো 3টা। 1 নম্বর হলো এহরাম, 2 নম্বর হলো উকুফা আরাফা, আর 3 নম্বর হলো তাওয়াফ। বলেন কি বললাম, বলেন তো? উকুফা আরাফা, আরটা হলো কি এই এটার নাম কি তাওয়াফ করা। এখানে কিছু বাড়তি কথা লিখছে, ওটা প্রয়োজন নেই, আপনারা সহজ শিখবেন। আর কারণ হজ 3টা সহজে। এরপর আসেন আল মাহজুরাত ফিল এহরাম। এহরামের ভিতরে কিছু নিষিদ্ধ বিষয়। 1 নম্বর হলো আত-তাতায়্যুব লির-রিজাল, পুরুষের জন্য হলো ওই সময় মানে সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করা ওই সময় নিষেধ। এরপর আসেন এহরাম বাঁধা অবস্থায় হলক করা, অর্থাৎ
দাড়ি চুল কোনো দিন কাটা মোছানো কোনো কিছু করা এগুলো হারাম, অর্থাৎ দাড়ি চুল পড়তে পারবে না। 3 নম্বর হলো কোনো হাইওয়ানের দিকে ইশারা করতে পারবে না। 5 নম্বর হলো ইরতিকাবু সিয়াবিল মুখাতিবিল রিজালিল জামা, অর্থাৎ পুরুষ এমন কোনো পোশাক পরতে পারবে না যার দ্বারা স্ত্রীদেরকে জামার প্রতি উদ্বুদ্ধ করে। অর্থাৎ এখানে এই সংক্ষিপ্ত আকারে কয়েকটি দিয়েছে, কিন্তু আরও মামনুয়াত আছে। আমার কথা বুঝছেন নি? এরপরে হজের আমি স্ক্রিন একটু বড় করে দিচ্ছি, আপনাদের সহজে দেখতে পান। দেখতেছেন? আনওয়াউল হজ, হজের প্রকারগুলো। 1 নম্বর হলো হজ মুফরাদ, 2 নম্বর হলো হজ কেরান, এখানে কারেন লিখছে, কেরান হবে। আর 3 নম্বর হলো হজ্জে মুতামাত্তা। সহজে বুঝেন হজ্জে মুফরাদ কাকে বলে? হজ্জে মুফরাদ মানে হলো শুধুমাত্র উমরা করা, শুধুমাত্র উমরা করা অথবা শুধুমাত্র হজ করা, এটাকে বলা হয় মুফরাদ। আর হজ কেরান মানে উমরাও করা সাথে হজও করা, দুইটা একসাথে করা এক এহরামে। আর হজ্জ তামাত্তু কাকে বলে? আগে হজ করে মাঝখানে বিরতি দিয়ে চা নাস্তা খাইয়া পরে অথবা আরেকদিন কি করা, এই মানে এক ইয়ে করা, এটার নাম কি? যদি একে এহরাম থাকুক কিন্তু মাঝখানে বিরতি দেওয়া এই হজ এবং উমরার মাঝে মাঝে, তাকে বলে হজ তামাত্তু। তো এভাবে করে আমরা আপনাদেরকে এখানে বর্ণনা করেছি। এরপরে এই মিকাতগুলো 7টা। 1 নম্বর হলো দেখেন, এই 1 নম্বর হলো জুল হুলাইফা, এটা মদিনাওয়ালাদের জন্য। 2 নম্বর হলো করনুল মানাজিল, এটা হলো জুহফা, করনুল মানাজিল। আর জুহফা এটা হলো আহলে শামের জন্য, মিশরের জন্য। ইয়ালামলাম এটা হলো আহলে ইয়ামেনের জন্য। জাত ইরাক এটা হলো আহলে নাজদের জন্য। তারপরে হলো এই আরেকটা হলো এখানে কিছু বাড়তি দিছে, কিন্তু এখানে হচ্ছে কি জাতে হারম, হরম মানে মক্কা শরীফে যারা আছে তাদের জন্য হলো জাতে হারম। তো এভাবে আপনারা পড়বেন। এরপর আসেন আমরা আপনাদেরকে অনুশীলনের জন্য এই আগের মতো প্রতিটা প্রশ্নতে যেরকম আমরা দিই সেভাবে আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি। যেমন দেখেন, মা হুকমুল হজ্জি ফিল ইসলাম, ইসলামে হজের হুকুম কি? ফরজ, ওয়াজিব, মাকরু, হারাম। বলেন তো কোনটা এখানে? ওয়াজিব। ওয়াজিব। পরে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এভাবে করে আমরা আপনাদেরকে 100টি আমরা এমসিকিউ আপনাদেরকে আমরা প্রদান করতেছি। 100টি হওয়ার পর আমরা মডেল টেস্টে চলে যাচ্ছি। এখন আপনারা মডেল টেস্টে আমাদের সাথে যুক্ত থেকে উত্তর দেন। মডেল টেস্টগুলো দেখা যাচ্ছে কি না বলেন তো? জি, দেখা যাচ্ছে। জি। মা হুয়া রুকনুল আজম ফিল হজ, হজের ভিতরে বড় রুকন কোনটা? যে এখানে তাওয়াফ, উকুফ, আরাফা, সাই করা, রমুল জুমরা করা, বলেন এখানে কোনটা? 1 নম্বর হলো তাওয়াফ করা। তাওয়াফ হলো এই 4টার ভিতরে তাওয়াফটা হলো বড়। উকুফ আরাফা ঠিক আছে, কিন্তু তাওয়াফ থেকে বড় না। 2 নম্বর হলো মা হুয়াল তাওয়াফুল্লাতি বাদাল উমরা, উমরার পরে তাওয়াফ করাকে, এটা কোন তাওয়াফ? তাওয়াফুল ইফাদা, তাওয়াফুল বিদা, তাওয়াফুল উমরা, তাওয়াফুল কুদুম, বলেন কোনটা? হ্যাঁ, তাওয়াফুল কুদুম, মাশাআল্লাহ হয়েছে। মা হুকমুল ইহরাম মিনাল মিকাত, মিকাত থেকে ইহরাম বাঁধার হুকুম কি? ক খ গ গ, বলেন কোনটা হবে? ওয়াজিব। ওয়াজিব। 4 নম্বর মা হুকমুত তাওয়াফুল নিসা, মহিলাদের জন্য তাওয়াফ করার হুকুম কি? বলেন। ওয়াজিব মা'আল হিজাব, মানে হিজাব মানে হলো শুধু পর্দা রেখে এটা না, বরং এই মানে আড়াল থেকে কাজ করা আর মৃদু তাওয়াফ করা আর। এরপর আসুন 5 নম্বর মা হুকমুস সাই লিন নিসা, মহিলাদের জন্য সাই করা কি? সুন্নাহ। এখানে ওয়াজিবই হবে, কারণ কি শুনেন, সাই সবার জন্যে, পুরুষ হোক মহিলা হোক সবার জন্যে। হ্যাঁ, একজন উত্তর প্রদান করলে বাকিজন উত্তর দেওয়ার প্রয়োজন নেই, সাইলেন্ট থাকবেন। মা হুকমুল উকুফ বি আরাফা বিন নিসা, আরাফাতে অবস্থান করার হুকুম কি? ওয়াজিব। মা হুকমুর রমিয়ুন নিন নিসা, এটাও কি? এগুলো ওয়াজিব। এরপরে 8 নম্বর মা হুকমুল মবিত ফি মুজদালিফাতি লিন নিসা, মানে মুজদালিফাতে রাত্র যাপন করা, এটা কি বলেন? সুন্নাহ। এখানে ওয়াজিব না, এখানে সুন্নাহ। বাকিটা মুজদালিফাতে ব্যবস্থা রয়েছে। আমার কথা বুঝছেন? মুজদালিফাতে সবার জন্য ব্যবস্থা রয়েছে, যারা হজে গিয়েছেন যারা জানেন। মা হুকমুল ইহরাম বিল আরাফা বিল উমরাতি ফি আশারুল হজ, হজের মাসগুলোতে উমরার জন্য ইহরাম করার হুকুম কি?
ওয়াজিব। মানে হজ করার সময় আপনার কিন্তু উমরাটাও হয়ে যায়। আর হজের মাসগুলোতে আশরুল হুরুম, যে মাসটা অর্থাৎ এখানে আশরুল হজ যে হলো জিলহজ মাস, হজের মাসে এহরাম বাঁধার হুকুম। বুঝে শুনে উত্তর দেন এখানে। 9 নম্বর উত্তর দেন। প্রশ্নটা আরেকবার একটু বুঝিয়ে বলেন, আজকে নেটে ডিস্টার্ব করতেছে। কি বললাম বলেন? মা হুকমুল ইহরাম বিল উমরাতি ফিল আশারিল হজ। হজের মাসসমূহতে উমরা করার হুকুম কি বলেন? উত্তর হবে ক, জায়েজ। আচ্ছা, এখানে কেন বলছি জায়েজ? কারণ মনে করেন এই উমরার সময় প্রায় এই হজের সময় উমরাটাই প্রায় ম্যাক্সিমাম করে। আর ওই ক্ষেত্রে আচ্ছা, এরপর আসেন আমরা 10 নম্বর প্রশ্নতে। মা হুকমুল জামা বাইনাল উমরাতি ওয়াল জামি ফিল ইহরাম। একই ইহরামে এই হজ এবং উমরা করা, এটা কি বলেন? মানে দুই সুরত, এখানে তো মনে কর 3 সুরতে আছে। এক নম্বর হলো মুফরাদের মধ্যে শুধু ইহরাম বাদে, আর কারান মানে কেরান এবং তামাত্তু সুরতে জায়েজ। কথা বুঝছেন? 11 নম্বর প্রশ্ন, মা হুকমুত তাওয়াফ বাদাল হজ। জি, কে কি বলছেন? 11 নম্বর প্রশ্ন, মা হুকমুত তাওয়াফ বাদাল হজ। জি ওস্তাদ, আমি বলতেছিলাম এই আপনার নাম বলেন, নাম বলেই বলেন, প্রশ্ন করেন। তাওয়াফুল কুদুম। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন দেখেন, মা হুকমুত তাওয়াফ বাদাল হজ। হজের পরে তাওয়াফ করা কি বলেন তো? সবাই উত্তর দেন এখানে। কুদুম তাওয়াফ। এখানে উত্তর হবে না, তাওয়াফুল বিদা, বিদায় হজ করা। ঘ, উত্তর হবে গ। 12 নম্বর প্রশ্ন, মা হুকমুল ইহরাম মিন গায়রিল মিকাত। মিকাতের বাইরে ইহরাম বাঁধার হুকুম কি? মাকরু, হারাম, সুন্নত, জায়েজ, বলেন কোনটা? উত্তর হবে মিকাতের বাইরে। হারাম। উত্তর হবে হারাম। হারাম। হারাম হবে। 7টা মিকাতের যে কোনো একটি মিকাম ব্যবহার করবেন। 13 নম্বর প্রশ্ন, মা হুকমুন নিসা ফি সফরি লিল হজ্জি। হজের সফরের ক্ষেত্রে মহিলাদের হুকুম কি? তারা কার সাথে একা একা যাবে না? ঠিক আছে, ক খ গ ঘ বলবেন, বুঝছেন? তাহলে সহজ কম লাগবে। ইয়াজু মা মহরমের সাথে কি করবে? হজ করবে। 14 নম্বর, মা হুকমুস সাইব ক্বাবলা তাওয়াফ। তাওয়াফের পূর্বে সাই করা হুকুম কি? জায়েজ। আন্দাজে করলে হবে নি, বুঝে চিন্তা করতে হবে তো। এখানে হারাম। উত্তর হলো গ। 15 নম্বর প্রশ্ন, মা হুকমুত তাওয়াফ লির রিজাল। পুরুষদের জন্য তাওয়াফ করার হুকুম কি? ওয়াজিব। উত্তর হলো কি? ওয়াজিব। 16 নম্বর প্রশ্ন, মা হুকমুল মাবিত ফি মিনা বাদা রমিল জিমের। রমি জিমের পরে মিনাতে রাত্র যাপন করার বিধান কি? এটা হবে সুন্নত। এটা হবে কি? সুন্নত। 16 নম্বর সুন্নত। 17 নম্বর, মা হুকমান নসক বাদল এহরাম। এহরামের পরে জবাই করা মানে কোরবানি করার হুকুম কি? ওয়াজিব। 18 নম্বর প্রশ্ন, মা হুকমুত তাওয়াফিক ফিল হরমি ক্বাবলাল ইহরাম। এহরামের পূর্বে হারামের ক্ষেত্রে হারামে তাওয়াফ করার বিধান কি? হারাম। কি বলেন? হারাম। হ্যাঁ, মানে এহরাম বাঁধতে হবে। আপনি হারাম শরীফে থাকলেও আপনি এহরাম বাঁধতে হবে, এরপরে কাজ করতে হবে। 19 নম্বর প্রশ্নগুলো দেখা যায়, ক্লিয়ার দেখা যায়?
ল্যাপটপ থেকে দেখলেও ক্লিয়ার দেখতে পাবেন ইনশাল্লাহ, মোবাইল থেকেও দেখলে দেখতে পাবেন ইনশাল্লাহ। মা হুকমু তাওয়াফ বাদাল উমরাতি মুবাশারা, উমরার পরে তো হোক তাওয়াফের হুকুম কি? উমরার পরে তাওয়াফের হুকুম কি? এটা কোন তাওয়াফ বলেন? ক খ গ গ। এখানে তাওয়াফুল বিদা মানে গ গ হবে উমরার পরে। মা হুকমু হলকুর রাসি ক্বাবলাল ইফাজা, এখানে এটা বলেন, 20 নম্বর বলেন। ইফাদা বুঝছেন নি? হ্যাঁ, উত্তর হলো হারামুন। মাশাআল্লাহ, পেরেছেন একজন। এরপরে 21 নম্বর প্রশ্ন, মা হুকমু তাওয়াফুল ইফাদা ক্বাবলাল উকূ বিআরাফা। আরাফাতে অবস্থান করার পূর্বে, ইফাদা মানে অতিরিক্ত ইফাদা মানে কি? অতিরিক্ত কোনো কাজ করা আরে। হ্যাঁ, অতিরিক্ত হুকুম কি বলেন? 21 নম্বর প্রশ্ন কি? বাতিল। মাশাআল্লাহ, পেরেছেন একজন, বাতিল। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, মা হুকমু তাওয়াফুল নিসা মাল হিজাব। উত্তর করেন, 22 নম্বর উত্তর কি বলেন? ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। এটা আরেকটা আগে রিপিট গেছে তো, হারাম বলছেন কেন? আগে বলে গেছে না। মা হুকমু সাই লিন নিসা ফিল হারাম, হরফের ক্ষেত্রে মহিলাদের জন্য সাই করা কি? এখনো 23 নম্বর উত্তর কি হবে বলেন? ওয়াজিব। এগুলো ওয়াজিব। 24 ওয়াজিব। 25 আসেন, 25 হলো কি? মা হুয়া তাওয়াফ ইনদাল কুদুম, ইনদাল কুদুমের সময় মানে ঢুকার সময় যে তাওয়াফটা করে এটা কি বলা হয়? এটাকে তাওয়াফে কুদুম বলা হয়। এটা পারবেন। মা হুকমু তাওয়াফ বাদাল হরম, হরমের পরে মানে হরম মানে ইহরাম বাঁধার পরে তাওয়াফ করার হুকুম কি? 26 নম্বর। 26 নম্বর উত্তর কি হবে বলেন? এখানে হারাম। এখানে হবে কি? হারাম মানে হরম। আচ্ছা শুনেন, নেটের সমস্যা দিল, আমরা যতটুকু পড়ানোর কথা ততটুকু পড়াই যাচ্ছি, রেকর্ড পাবেন। আর 2 নম্বর হলো, যদি সমস্ত রেকর্ড নাও পান, আপনারা পিডিএফ দিয়ে দিছি, এখানে সমস্ত প্রশ্ন যেটা আজকে আমাদের 2টা টপিকের উপর পড়ানো হবে, এগুলো বুঝে পড়ে নেবেন, উত্তরগুলো দেখে ইনশাল্লাহ আপনাদের সমস্ত জিনিস হল হয়ে যাবে। আমার কথা বুঝছেন? এরপর আসেন আমরা পরের পেজে চলে যাই। 29 নম্বর প্রশ্নতে চলে যাচ্ছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ছোট দেখা যায় না বড় দেখা যায়? উস্তাদ, আমার মেয়ের সমস্যা, আমি এবার অর্থটা পুরোপুরি বুঝতে পারি না। আচ্ছা, আমি অর্থ সহকারে বলে দিচ্ছি তো, সমস্যা কই। 29 নম্বর প্রশ্ন, মা হুকমুল উকুফু বিআরাফা লিররিজাল। এটা তো আগে গেল, এটা হলো ঠিক আছে উস্তাদ, ওটা ক, ওটা তো আগে গেল ক। পরে 30 নম্বর প্রশ্ন, মা হুকমুর রমি লিররিজাল, পুরুষদের জন্য কঙ্কর নিক্ষেপ করার হুকুম কি? ওয়াজিব। এটা আপনারা মোটা পড়ছেন 30 নম্বরে, ওয়াজিব, এটা আগে গেছে। এরপরে 31 নম্বর প্রশ্ন হলো, মা হুকমুল মাবিত ফি মাজদালিফা লিররিজাল, পুরুষদের জন্য মুজদালিফাতে রাত্র যাপন করা কি? একত্রিশ নম্বর প্রশ্ন বলেন, উত্তর কি হবে? ওয়াজিব। এখানে হবে সুন্নত। শুনেন, একটা জিনিস মনে রাখেন, আরাফাতে রাত্র যাপন করা ওয়াজিব, কিন্তু মুজদালিফা ওয়াজিব না। আমার কথা বুঝছেন নি? ওইখানে সুন্নাত, ওইখানে কি সুন্নাত। আচ্ছা, 32 নম্বর প্রশ্ন, মা হুকমু তাওয়াফ বাদাল উমরাতি লিররিজাল। হ্যাঁ, পুরুষদের জন্য উমরা করার পরে তাওয়াফ করার হুকুম কি? কোন রকম তাওয়াফ হবে? 32 নম্বর বলেন, কোনটা হবে? হ্যাঁ, তা উমরা করার পরে তাওয়াফের উদা গ হবে। ঠিক আছে। মা হুকমু হলকুর রাসি ক্বাবলা রমিল জিমার, রমিল জিমাল মানে পাথর নিক্ষেপ করার আগে মাথা নাড়ানো, এটার হুকুম কি? হারাম। মাশাআল্লাহ, পেরেছেন। মা হুকমু তাওয়াফ লিনিসাই বাদাল উমরা, উমরার পরে মহিলাদের জন্য তাওয়াফ করার হুকুম কি? এটা তো সহজ, আগের মতো ওয়াজিব। এটা কি? ওয়াজিব। এটা ওয়াজিব। 35 নম্বর প্রশ্ন, মা হুকমুল ইহরাম ক্বাবলা
35 নম্বর প্রশ্ন। আমার এখানে যথেষ্ট নেট আছে, হ্যাঁ, আপনারা আজকে ওয়েদার খারাপ সেই হিসাবে হতে পারে। মাইক্রোফোন মিউট করেন, যাদের সাউন্ড সমস্যা করে মাইক্রোফোন মিউট করেন। শুনতেছেন? আপনারা শুনতেছেন? জি। আচ্ছা, আমরা কত নম্বর? 35 নম্বর প্রশ্নতে আছি। 35 নম্বর প্রশ্ন। যাদের মাইক্রোফোনের সমস্যা বা নেটের প্রবলেম মিউট রাখেন। যাদের 35 নম্বর প্রশ্ন, মা হুকমুল ইহরাম ক্বাবলা দুখুল মক্কা। মক্কায় প্রবেশ করার পূর্বে ইহরাম করার বিধান কি? বলেন, এখানে কোনটা? ক খ গ গ। ওয়াজিব। ইহরাম বাঁধার অবস্থা হলো ওয়াজিব। 36 নম্বর প্রশ্ন, মা হুকমুত তাওয়াফ লিন-নিসা ফিল রহিম ফিল হারেম। হারেমে প্রবেশ করা মহিলাদের জন্য তাওয়াফ হুকুম কি? বলেন। ওয়াজিবুন মাল হিজাব, ওটা তো আগে গেল। আচ্ছা, এভাবে করে আমাদের ধরেন এখানে আপনারা অনুশীলনগুলো করে নেবেন, কিন্তু যেহেতু মূল কথাগুলো এসেছে, এই ম্যাক্সিমাম প্রশ্নগুলো রিপিট এরকম। অর্থাৎ আপনার যদি মানে রিপিট প্রশ্ন ছাড়া 30টা প্রশ্ন আপনি আয়ত্ত করতে পারেন, আপনার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এখানে 100টি দিয়েছি। আপনারা আবার আমাদের আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো আজকে আমরা কিতাবুন নেকা থেকেও পড়াবো, যার কারণে 100টি সমাধান করতে গেলে আপনাদের রাতের 12টা বেজে যাবে। আমার কথা বুঝছেন? জি। পিডিএফ দিয়ে দিয়ে হয়েছে, আপনারা একটু লং সময় দিয়ে, যেহেতু পুরা দিন মোটামুটি রোজা রাখলো, যার যত ব্যস্ততা আছে তার ভিতরে বড় ব্যস্ততা রাখবেন আপনারা আপনাদের পড়াকে। এখানে দেখেন আমরা 100টি উত্তরমালা 1 থেকে 100টি এখানে দিয়ে দিয়েছি। আপনারা উত্তর দেখে দেখে ওইখান থেকে ইয়ে করে নেবেন, মানে যাচাই করে নেবেন। প্রয়োজনে আপনি কাগজে আগে লিখবেন, লেখার পরে আপনি পরে উত্তর করবেন। এখন আমরা চলে যাচ্ছি আপনাদের সাথে নিকাহের অধ্যায় থেকে। আল ফাসলুল আউয়াল, প্রথম অধ্যায় রয়েছে নিকাহ থেকে। দেখেন নিকাহ কাকে বলে। হুয়া আকদুন শরঈয়ুন বাইনার রাজুলি ওয়াল মারআ ইয়াতারাত্তাবু আলাইহি হুকুকুন ওয়া ওয়াজিবাতুন লিকুল্লি তরফিন। নিকাহ বলা হয় পুরুষ এবং স্ত্রীর মাঝখানে শরঈ বন্ধনকে, যার দ্বারা হুকুকগুলি, যার দ্বারা হকগুলো এবং আচ্ছা, কার মাইক্রোফোন খোলা? আপনি মাইক্রোফোনটা একটু ইয়ে করেন। যার দ্বারা হক এবং ওয়াজিবগুলো আদায় হয় প্রত্যেক দিক থেকে, যেমন আজ-জাওয়াজু ওয়াল ইনফাকু শারঈয়াতি কুল্লা তরফিন হুকুকুন ওয়াল ইলতিজাম। যেমন স্বামী স্ত্রীর জন্য খরচ করা, আবার স্ত্রী তার জন্য মিল্কি বোঝার মালিকানা দিয়ে দেওয়া। তো এইগুলো হলো এই ইয়াতারাত্তাবু আলাইহি হুকুকুন ওয়াজিবাত। আশা করি বুঝেছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, বুখারীতে আছে। এখন নেকার শর্তগুলো। নেকার শর্ত সাধারণত 2টি। বলেন, নেকার শর্ত সাধারণত কয়টি? ইজাব কবুল। ইজাব কবুল। এর পাশাপাশি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একটা মাযহাব মতো হলো অলির অনুমতি লাগবে। আর নেকা হওয়ার জন্য মানে রোকন যদি বলা হয়, বলবেন 2টা, ইজাব এবং কবুল। আর যদি শর্ত বলেন, ইজাব কবুলের সাথে সাথে শুহুদে শাহিদ, মানে শাহিদাইন আদলাইন, 2জন সাক্ষী থাকা। বলেন কি থাকা? 2জন সাক্ষী। 3 নম্বর হলো মোহর নির্ধারণ হওয়া। তাহলে আমরা এখানে 3টা কথা বলছি। 1 নম্বর হলো ইজাব কবুল হওয়া, আর যদি এটাতে 2টা ধরেন তাহলে 2টা ধরতে পারবেন। আর হলো এই ওলি থাকা, ওটা উজুবের ভিতরে। হ্যাঁ, স্যার আমি একটা বেশি সমস্যা করে।
এরপর আসেন আলফাসুস সালেস 3 নম্বর পাকা আনওয়াউ নিকাহি ওয়াকফুসিহা ওয়াল ফাসকি, মানে অর্থাৎ নিকাহ কোন সময় সহি কোন সময় ফসক হবে ওইসব বিষয় নিয়ে আলোচনা। হ্যাঁ, তো এখানে আমরা এত বিস্তারিত আলোচনা করিনি, কারণ এত বিস্তারিত আলোচনা করলে অনেক লম্বা আলোচনা হবে। তবে মনে রাখেন যে যেমন এখানে আমরা দেখি নেকায়ে ফাসদ কাকে বলে, নেকায়ে মুআল্লাক কাকে বলে, নেকায়ে গায়র মাশরু কাকে বলে, মানে যার দ্বারা নেকাহ সাব্যস্ত হবে না, নেকায়ে মুআক্কাদ কাকে বলে, নেকায়ে ফাসদ কাকে বলে, এইগুলো এখানে দিয়ে দিছি। তা আপনারা এগুলো একটু দেখে নেবেন, আর না বুঝলে আমাদেরকে আবার নক করবেন। আর এইখান থেকে মূল টপিকটা আলোচনা করছি কেন, যাতে করে আপনারা MCQ পাঠ অনুশীলনটা বুঝেন এবং যেন মডেল টেস্টটাও করতে পারেন। তা আমরা এখন পাঠ অনুশীলনে কয়েকটা জিনিস দেখাচ্ছি, দেখেন। যেমন এখানে প্রথম রাখছে মা হুয়া তারিফুন নিকাহ, নিকাহের পরিচয় কী। যেমন এখানে উত্তর হবে খ আকদুন শরআইয়ুন বাইনার রজুলি ওয়াল মারা। এরপরে 2 নম্বর, যেমন দেখেন আইয়ুম মিনা শর্তি তালিয়া শুরিতে আসাসি লিসিহাতিন নিকাহ, নিকাহ সহি হওয়ার জন্য যে শর্ত করা হয়েছে ওই শর্তগুলো নিচের কোনটা। এখানে উত্তর দিল তো খ মানে 1 নম্বর হুজুর ওলিউল মারা, মহিলার ওলি উপস্থিত থাকা। 2 নম্বর উজুদে মোহর পাওয়ার বিষয়টা নির্ধারণ করা। 3 নম্বর হলো সাক্ষী 2 জন উপস্থিত থাকা। এভাবে করে আমরা আপনাদেরকে পাঠ অনুশীলনীতে 100টি MCQ উত্তর ও ব্যাখ্যা সহকারে দিয়েছি, আপনারা ইনশাল্লাহ পড়ে নেবেন। এখন আমরা চলে যাচ্ছি মডেল টেস্টে। আমাদের মডেল টেস্টের পেজটা দেখা যাচ্ছে আপনাদের স্ক্রিনে? নাম নাম হ্যাঁ, জি দেখা যাচ্ছে। আচ্ছা, একজনে পড়েন তো এই প্রশ্নগুলো, একজনে পড়েন তো, একজনে পড়বেন আর একজন উত্তর দিবেন। মোজাম্মেল সাহেব পড়েন আর মিজান সাহেব উত্তর দিবেন। 1 নাম্বার মা মানান নিকাহ। এখানে ক খ গ ঘ কোনটা হবে? মিজান সাহেব বলেন উত্তর কোনটা? খ। আলহামদুলিল্লাহ, হ্যাঁ হয়েছে। এরপর 2 নম্বর পড়েন। প্রশ্ন 2 আইয়ুন নিকাহ ইয়াতাবিরু সাহিয়ান। কোন নিকাহ সহি হিসাবে গণ্য করা হবে, বলেন কোনটা? নিকাহ মা জামিআ শুরুত, সমস্ত শর্ত পাওয়া গেলে। প্রশ্ন 3 মাশাআল্লাহ, প্রশ্ন 3 বলেন। মা শরতুল ওলি ফিল নিকাহ। মা শরতুল ওলি ফিল নিকাহ, এটার মধ্যে ওলির শর্ত কি? উত্তর প্রদান করেন। মুহিমুন ফি বাদিল মাযাহিব, অর্থাৎ কি কিছু কিছু মাযহাবি গুরুত্ব বহন করে। 4 নম্বর প্রশ্ন বলেন তো মা মানান নিকাইল ফাসিদ, নিকাহ ফাসিদ কাকে বলে? আমার নিকাহ ফাসিদ। বলেন, আপনি সকাল বলেন, মোজাম্মেল সব সকাল বলেন। আকদুন নাফিজুশ শুরুত, অর্থাৎ যেখানে শর্ত পাওয়া যায় না, অসম্পূর্ণ শর্ত যদি থাকে এরকম আকদকে নিকাহ কি ফাসিদ বলা হয়। 5 নম্বর প্রশ্ন মা মানান নিকাইল মুআক্কাদ, নিকাহ মুআক্কাদ কাকে বলে? বলেন। খ, এখানে উত্তর কোনটা হবে? খ আকদুন মুহাদ্দাদুল মুদ্দা, নির্দিষ্ট সময়ের জন্য কি হওয়া? নিকাহ হওয়া। এরপর আসেন 6 নম্বর মানান নিকাহ গায়রুল মাশরুত, গায়রে মাশরুত নিকাহ কাকে বলে? বলেন তো। আলাকাতুন বিলা আকদি শরঈন। খ। 7 নম্বর প্রশ্ন মা মানান নিকাহ বিসিদাক, বলেন এটা কোনটা হবে? উত্তর হবে ক আল মালুল্লাযী ইয়াদফাউ লিল উরুস, অর্থাৎ ওই মাল যেটা স্বামীকে দেওয়া হয়। হ্যাঁ, উরুস মানে হলো মানে স্ত্রীকে দেওয়া হয়, বুঝলেন? মানে সেদাক মানে হলো মোহর দিয়ে নেকা করার অর্থটা কি। এরপর আসেন 8 নম্বর প্রশ্ন মা মানা নিকাইল হাসান, হাসান কাকে বলে? আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের অনুশীলনে। 9 নম্বর প্রশ্ন মা মানা নিকাইল হাসান লিজাতি, বলেন কোনটা হবে? ক খ গ ঘ। বলেন, সবার চেষ্টা করেন কোনটা হবে।
উত্তর হবে ক হাসান লিজাতি। হ্যাঁ, বাকিগুলো মিলে না, বুঝছেন? যেমন হাসানুন বিশাহিদুন তুরুকুল মুতাদ, এটা মিলে না। 10 নম্বর মা মানা নিকাইল হাসান লিগাইরিহি, এটা কোনটা হবে বলেন? দশ নম্বর কোনটা হবে? 10 নম্বর হবে খ হাসান বিশাহিদ তুরুকুল মুআদ্দাদিন, বিভিন্ন পদ্ধতিতে এই পাওয়া গেলে হাসান হওয়া, এটা হলো হাসান লিগাইরিহি, অর্থাৎ কোনো কারণ পাওয়া গেলে এটা হাসান লিগাইরিহি হয়। 11 নম্বর প্রশ্ন মা মান নিকাহ সহি লিজাতি, বলেন কোনটা হবে এখানে? ক খ গ ঘ। 11 নম্বর সহি জাতি। হ্যাঁ ক, আলহামদুলিল্লাহ পেরেছেন। 12 নম্বর প্রশ্ন মা মান নিকাহ সহি লিগাইরিহি, বলেন এটা কোনটা হবে? দেখেন সহি লিজাতিহি সহি লিগাইরিহি, এই ব্যবধানটা আপনারা বুঝে উত্তর দিলে সহজে উত্তর দিতে পারবেন। হ্যাঁ, সহিহুন বাদা তাওকিদি তুরুকুল মুতাদ, মাশাআল্লাহ, উত্তর হলো খ, আলহামদুলিল্লাহ পেরেছেন। 13 নম্বর প্রশ্ন মা মানা নিকাহ মুরসাল, নিকাহ মুরসাল কাকে বলে? আকদুম বাইনা তাবিঈ ওয়ান নবী দু সাহাবী। না, এখানে উত্তর হবে আকদুন সহি, মানে আকদুল সহিকে বলা হয় এটাই। আর ওইখানে যেটা আকদুল মুরসাল মূলত এমনি সাধারণত ব্যবহার হয় না, কিন্তু নেওয়ারই। আচ্ছা, আমরা 16 নম্বরে চলে যাই। মা মানে নেকাল ফাসিখ, ফাসিখ নেকা কাকে বলে, অর্থ কি বলেন? 16 নম্বর আব্দুন নাকিস। হ্যাঁ, আকদুন নাকিস, এখানে হবে খ। 17 নম্বর প্রশ্ন মাতা ইয়াকুনু নেকা ওয়াজিবান, নেকা কখন ওয়াজিব হবে বলেন? লিমান ইয়াস্তাতিউ যাওয়াজ। উত্তর হবে ক, উত্তর হবে ক। 18 নম্বর প্রশ্ন আর নিকাহ ইয়াতাবিরু সুন্নাতুন মুআক্কাদা, সুন্নাত মুআক্কাদা কখন হবে বলেন? الزواج الشرعي না। বলেন, সব উত্তর দেন। 18 নম্বর প্রশ্ন الزواج الشرعي الزواج الشرعي ক। হ্যাঁ, উত্তর হবে ক আজওয়াজ শরিয়া। অর্থাৎ শরীয়তের মানদণ্ডে বিবাহ উপযুক্ত হইলে তখনই, মানে গুনাহ করার প্রবণতা যদি না থাকে তখন। হ্যাঁ, আচ্ছা, তো এভাবে করে আপনারা অনুশীলনগুলি করে নেবেন। আমি আবার বলছি, যেহেতু আমাদের আজকে 2টা টপিক, আপনাদের এখানে 200 নম্বর আমরা সমাধান করে দিলাম এবং আরও 200 নম্বর আমরা অনুশীলনের জন্য রেখেছি। তো আমরা আপনাদেরকে অনুশীলনের মাধ্যমে ধাঁচটা ধরিয়ে দেওয়ার উদ্দেশ্য, কিন্তু আপনারা এই পিডিএফ দেখে সব পরিপূর্ণভাবে পড়বেন ইনশাল্লাহ। তাহলে আপনাদের কাঙ্ক্ষিত যে আপনাদের যোগ্যতা গ্রো করা দরকার সেটা ইনশাল্লাহ হয়ে যাবে। আর এখানে উত্তরগুলো আমরা শেষে দিয়ে দিছি। তো আজকের জন্য এতটুকু। আর আমাদের এই অধ্যায়গুলো আমরা সহজে টেনে যাচ্ছি কেন? এই অধ্যায়গুলো আপনাদের জন্য সহজ এবং এগুলা আমাদের ফিকা অধ্যায় থেকে, তো সেই কারণে আপনাদেরকে আমরা এই অনুশীলনগুলো সম্পূর্ণ না করে পিডিএফের উপরে আপনাদেরকে ছেড়ে দিলাম। আর তাছাড়া আমরা পাঠ অনুশীলনে প্রত্যেকটি প্রশ্নের সমাধান সহকারে দিয়েছি, ওইগুলো কভার করলে আপনার জন্য এই মডেল টেস্টে যাওয়া আপনার জন্য সবচেয়ে ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আজকের জন্য এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।